একসময় মলিন খাট চেয়ারসহ বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্রগুলো এখন সাজছে নতুন রূপে। কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এস্টেট বাড়ি, যে বাড়ি থেকেই একটা সময় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। ফিরবেন তারেক রহমান, আর তাই তো তার আগমনকে ঘিরে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের এই বাড়িটি সাজছে নতুন সাজে। জানা যায় 1973 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি 2000 সালে সংস্কার করে গ্রিন এস্টেট হিসেবে গড়ে তোলেন তারেক রহমান। 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝে মধ্যেই এখানে অবস্থান করতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2007 সাল পর্যন্ত তিনি এই বাড়িতে ছিলেন। বাড়িটি করা হয়েছিল তারেক রহমানের নিজস্ব অর্থায়নে। যে বাড়িটার কথা জিজ্ঞেস করছেন, এটা আসলে ওনারই অর্থায়নে তৈরি, ওনারই ডিজাইন অনুযায়ী ওনারই বাড়ি। এটা আমার যেটা পৈতৃক বাড়ি চাম্পা মহল, এই চাম্পা মহলের থেকে এই বিল্ডিংটা একটু আলাদা। আপনারা ওখানে খেয়াল করে দেখবেন 3 ফুট ফাঁকে এই বাড়িটা আছে। এটা ওনার ডিজাইনে, ওনার অর্থায়নে করা হয়েছে। সর্বশেষ 2007 সালে ওনারা 2 ভাই আসলেন, ওখানে রেস্ট নিয়ে আলতাফুন্নেসা মাঠে মিটিং করে গাবতলীতে ওনার মনোনয়ন জমা দিয়ে উনি বাগবাড়ি দেখা সাক্ষাৎ করে উনি চলে গেলেন ঢাকায়। তারপরে শেখ হাসিনার দল প্রত্যাহার করলো, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নিযুক্ত হলেন, আরো কয়েকজন দলের ম্যাডাম হলেন। এরপরে 1-11, তারপরে তো ওনার অবস্থা আপনারা জানেন। বাড়িটি সংস্কারের দায়িত্বে থাকা রফিকুল জানান, তারেক রহমানের আগমনের খবর শোনার সাথে সাথে শুরু হয়েছে সংস্কারের কাজ। তাদের আশা শেষ হবে 25 তারিখের মধ্যেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশে আগমন করবেন। এই উপলক্ষে আমরা বগুড়ার তার নিজস্ব একটি বাসা আমরা সংস্কার করছি। এই সংস্কার প্রায় দীর্ঘ 1 সপ্তাহ হলে শুরু হয়েছে এবং আমরা আশা করছি ডিসেম্বর 2025 তারিখের মধ্যেই এই কাজ আমরা সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গ্রিন এস্টেটে বসবাস, এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তারেক রহমান। আগামীতেও তাকে এখান থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে দেখবেন এখানকার বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা তাদের। এই মহল্লা থেকেই, মানে বগুড়া জেলা থেকেই তার রাজনীতির শুরু, রাজনীতির পথ চলা। আর এখানেই এই বাড়িতেই উনি এসেছেন, থেকেছেন, রাত্রি যাপন করেছেন দীর্ঘ সময়, খুব লং টাইম এখানে এসছেন। বগুড়ায় আসলে এখানে এই বাড়িতে স্টে করতেন উনি রাত্রি। নেতা কর্মী নয়, আপামর বগুড়ার জনসাধারণ ওনার জন্য, ওনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা খুব গর্ববোধ করছি যে জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসতেছে। ওনাদের পরিবারের উপরে অনেক নির্যাতন হয়েছে, ওনার ভাইকে হারিয়েছেন উনি, ওনার মা আজকে মৃত্যুশয্যায়। তারপরেও তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকেও এই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে নিয়ে সর্বক্ষণেই কাজ করে গেছেন উনি। তেনার মন মানসিকতা এত বড়, মানে উনি, আমি ওটা বলে বোঝানো যাবে না। সেই 1999 সালের কথা বলছি। আর এখন তো তিনি, আমি তো মনে করি যে অনেক বিশ্ব নেতা হিসেবে আমাদের মনে হয়। 2001 সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির প্রাথমিক সদস্য হন তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর 111-এর সময় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দীর্ঘদিন সেখানেই অবস্থান করছেন। অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই তো তাকে বরণ করতে প্রস্তুত বগুড়াবাসী।